হাসপাতালের নিরাপত্তা ও সুরক্ষার জন্য স্বাস্থ্য সচিবকে চিঠি এবার মুখ্য সচিবের। হাসপাতালের অন ডিউটি রুম, পানীয় জলের ব্যবস্থা, সিসিটিভি এই সমস্ত ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে আর যত দ্রুত সম্ভব এই ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে, এই মর্মেই স্বাস্থ্য সচিবকে চিঠি মুখ্য সচিবের। এই চিঠিতে আর কি কি উল্লেখ রয়েছে বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছ থেকে। অরিত্রিক, দেখো, গতকালকে নবান্ন সভাঘরে জুনিয়র ডক্টরদের সঙ্গে মুখ্য সচিবের বৈঠক হয়েছিল। সেখানেই কিন্তু এই প্রস্তাবগুলো অনেকগুলো উঠে এসেছিল, যেগুলো আজকে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারিকে চিফ সেক্রেটারি চিঠির মাধ্যমে জানিয়েছেন। তুমি যেরকমটা বলছিলে যে অন ডিউটি রুম, ওয়াশরুম, সিসিটিভি, পানীয় জলের ব্যবস্থা, এগুলো যত দ্রুত সম্ভব সেগুলোকে নিশ্চিত করতে হবে যেমন বলা হয়েছে, তেমনই বলা হয়েছে রাজ্য সরকার এই ধরনের যা যা কমপ্লেন জমা পড়ছে তার জন্য প্রাক্তন ডিজি আইপিএস সুরজিৎ কর পুরকায়স্থকে চেয়ারম্যান করা হয়েছে তাকে এই বিষয়ে, এবং সেখানে তার কাছে যেন সমস্ত বিষয় তথ্য পৌঁছয়। পাশাপাশি বলা হয়েছে যে ইন্টারনাল যে অভিযোগগুলো জমা পড়ছে সেগুলোর জন্য একেবারে সঙ্গে সঙ্গে এই মুহূর্তে সেই ডিপার্টমেন্টগুলোকে ফাংশনাল হতে হবে যাতে অভিযোগগুলো দ্রুত জমা পড়ে। এবং যেটা গতকালকে বৈঠকে কথা হয়েছে, পুলিশ অথবা নিরাপত্তারক্ষী নির্দিষ্ট ব্যবস্থা করা, সেই ব্যাপারটাও কিন্তু চিঠিতে বলা হয়েছে যাতে লোকাল পুলিশ অথরিটি যে থানা এলাকায় পড়বে সেই বিষয়টা নিশ্চিত করতে বলা হয়েছে। এবং পাশাপাশি রিয়েল টাইম বেড অ্যাভেলেবিলিটি এবং আরো কয়েকটি বিষয় উল্লেখ রয়েছে। মোট 10টি পয়েন্ট এখানে দেওয়া হয়েছে এবং দ্রুত সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে, এমনটাই প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দিয়ে নির্দেশ দিলেন মুখ্য সচিব। ধন্যবাদ অরিত্রিক। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরো এক প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সরকারকে একাধিক দাবি দেওয়ার কথা বলা হয়েছিল হাসপাতালের উন্নয়ন থেকে শুরু করে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নে। এই আবহের মধ্যেই মুখ্য সচিবের চিঠি গেল স্বাস্থ্য সচিবের কাছে। দেখো, 15টি পয়েন্ট তারা উল্লেখ করেছিলেন যখন রাজ্যের মুখ্য সচিবকে তারা কালকে গভীর রাতে ইমেলটি পাঠান। সেই 15টি পয়েন্টের মধ্যে অনেকগুলোই ছিল যা এই চিঠিতে রয়েছে। মোট 10, যেটা অরিত্রিক বললো যে 10টি পয়েন্টে একটা চিঠি দিয়েছেন মুখ্য সচিব রাজ্যের স্বাস্থ্য সচিবকে, এবং সেখানে জুনিয়র ডাক্তারদের তরফে যে দাবি দাওয়াগুলো ছিল তার অধিকাংশই কিন্তু রয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে কয়েকটি দাবি দেওয়া এখানে কিন্তু রাজ্যের তরফে কোনো রকম বক্তব্য দেওয়া হয়নি। তার মধ্যে অন্যতম হচ্ছে রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন তৈরি করা কলেজে, মেডিকেল কলেজগুলোতে, ছাত্র সংসদ ভোট সংক্রান্ত ইস্যু, এই বিষয়গুলোকে সরিয়ে রেখে একদম নিরাপত্তা সংক্রান্ত, রোগী নিরাপত্তা, ডাক্তারদের নিরাপত্তা, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা, সার্বিকভাবে হাসপাতালের নিরাপত্তা, এর উপরে ভিত্তি করে কিন্তু মুখ্য সচিব এই 10 দফা পয়েন্ট উল্লেখ করে একটি চিঠি রাজ্যের স্বাস্থ্য সচিবকে দিয়েছেন। ফলে দেখার বিষয় এটাই যে এই চিঠির ভিত্তিতে এবার জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এতদিন ধরে, তারা এবার কি পদক্ষেপ নেন, তারা সন্তুষ্ট হন নাকি তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন, সেটাই এখন দেখার বিষয়।